দেখো আমাদেরকে এরকম কিছু কোশ্চেন দেবে যেগুলো দেখতে এরকম বড় বাজি বাজি, এর মধ্যে আমাদেরকে এটাকে যদি আমরা পুরোটাকে ধরে ফর্মুলায় ফেলে ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের ভুল হওয়ার চান্স অনেক বেশি। ক্যালকুলেট অনেক বড় করতে হবে এবং নিখুঁতভাবে করতে হবে। করতে পারো, অসুবিধা কিছু নেই, তুমি যেভাবেই করো না কেন আনসার বের হবে। তুমি যদি এমনি এটাকে ফর্মুলায় ফেলো আবার এটাকে চেন রুল করো তারপরে এগুলোকে চেন রুল করো, আসবে, কিন্তু সিম্পলিফিকেশন করতে অসুবিধা হবে। তো আমরা এটাকে আগে চেষ্টা করবো সিম্পলিফাই প্রথমেই করে নেওয়া, তারপর ডেরিভেটিভ করার। তো দেখো এরকম অঙ্কগুলো আমি প্রথমে একটা অঙ্ক সিম্পলিফাই কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখো এইটাই করোনিনেশন করার চেষ্টা করবো ভিতরটাকে। তাহলে করোনিনেশন যদি করতে হয় তাহলে কি হবে, 1 প্লাস টি স্কোয়ার মাইনাস রুট 1 মাইনাস টি স্কোয়ার, তাকে কি দিয়ে গুণ করতে হবে, এটার কনজুগেট দিয়ে গুণ করতে হবে, মানে মাঝে সাইনটা চেঞ্জ করে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে যাবে। আর উপরেও আবার সেইটা দিয়ে গুণ করতে হবে, করলে এটার স্কোয়ার হয়ে যাবে, একই তো জিনিস। এই তো আসবে আমার। এবারে আমরা দেখো এই নিচেটাকে আমরা যদি করি তাহলে কি পাচ্ছি আমি, 1 প্লাস টি স্কোয়ার মাইনাস অফ 1 মাইনাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার মাইনাস অফ 1, মাইনাসটা প্লাস হয়ে যাবে তখন টি স্কোয়ার। আর উপরটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো, 1 প্লাস টি স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা 2ab। এবার রুটের মধ্যে এইটা ইন্টু এটা করলে কি 1 মাইনাস টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। বোঝা গেল? এইটা আর এইটা রুটের মধ্যে যদি গুণ হয়ে যায় তাহলে রুটের মধ্যে 1 প্লাস টি স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার করলে টি স্কোয়ারে আবার স্কোয়ার আসবে, 1 স্কোয়ার টু 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম। আর একটা কি হবে, 1 মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে, এই আসবে আমাদের, এইটার রুটটা উঠে যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে কি পাচ্ছি আমরা, দেখো এখানে দুটো টি স্কোয়ার আসবে উপরেও, এখানে একটা 2 আসছে, এখানে একটা 2 আছে, তাহলে কেটে দিয়েছি, কেটে দিলে শুধু এইটা পড়ে আছে, এটা টি টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। এইভাবে একটু ছোট হলো, আমাদের অনেকটাই ছোট হয়েছে। এইবারে আমরা দেখবো যে এটাকে এবারে কি করা যায়। এবারে তোমরা চেষ্টা করে এমনি ওটাকে ডেরিভেটিভ করে দিতে পারো, ঠিক আছে, যা আসবে। তো আমরা এটাকে যদি একটা ডেরিভেটিভ করার চেষ্টা করি আসবে, কিন্তু তখন আমাদের আরো খাটতে হবে। তো তার জায়গায় আমরা যদি এখানে একটা কিছু পুট করে চেষ্টা করি, দেখো 1 মাইনাস টি টু দি পাওয়ার 4, দেখো ট্যান ইনভার্স আছে, মানে এখানে যদি ট্যান কিছু আনতে পারি তাহলে যেমন সহজ হয়ে যাবে, ভিতরটা শুধু তখন বেরিয়ে যাবে। তার ট্যান কখন আসবে, যখন নিচে কস আসবে। তার টি স্কোয়ার আছে, তার টি স্কোয়ারকে কস পুট করে দাও, পুট টি স্কোয়ার ইকুয়ালস টু কস কিছু একটা আলফা মনে করো, তাহলে নিচেটা কি হয়ে যাবে আমার, কস আলফা 1 প্লাস, দেখো এটা 1 মাইনাস, তাহলে টি টু দি পাওয়ার 4 কি হয়ে যাবে, কস স্কোয়ার আলফা। তার মানে এটা তো সাইন হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার হয়ে যাবে, রুট থেকে বেরোলে সাইন হয়ে যাবে। তার মানে কি 1 প্লাস সাইন আলফা হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে আমার, কস আলফা হয়ে যাবে। ট্যান ইনভার্স, দেখো 1টাকে আমাকে লিখতে হবে এটা, আর এই সাইন আলফাটাকে লিখতে হবে আমাকে এইটা, আর নিচে আমাকে কস আলফাটাকে লিখতে হবে এইটা। এরকম অঙ্ক আমরা কিন্তু অনেক করেছি আগে, ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে প্রচুর করেছি। না হলে এটাকে কাটাকাটি করে ছোট করা যাবে না, টেনে আমরা আনতে পারবো না। তাহলে এটা যদি করি তাহলে উপরে কি আসবে, সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 তার স্কোয়ার আসবে, আর নিচে আমার কি হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই আসছে, তাহলে এইটার সাথে একটা কেটে গেল,
এবারে আমি যদি সাইন দিয়ে ওপর নিচে ভাগ, কস দিয়ে যদি ওপর নিচে ভাগ করে দিই তাহলে কি আসবে, চেনা ফর্মুলা এবার চলে আসবে। এই কস দিয়ে যদি ভাগ করে দিই, ওয়ানটা সামনে দিচ্ছি আর এটা ট্যান আলফা বাই 2 হয়ে যাচ্ছে। তেমনই কস দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1 মাইনাস ট্যান আলফা বাই 2। এটা কার ফর্মুলা, এখানে কিছু নেই মানে ট্যান 45 আছে, তার মানে ট্যান 45 প্লাস আলফা বাই 2। ট্যান ইনভার্স অফ কি, এই আসছে, ঠিক আছে। তাই যদি হয়ে যায় তাহলে আমরা এটা কি পাবো, পাই বাই 4 প্লাস আলফা বাই 2। তা আলফা মানেটা কি, কস ইনভার্স টি স্কোয়ার ছিল। এইবারে আমরা ডেরিভেটিভটা সহজে করে দিতে পারবো। তাহলে ওয়াই ড্যাশ যদি আমরা করি, প্রথমটা 0, কস ইনভার্সকে ডেরিভেটিভ করলে একটা মাইনাস আসে, নিচে 1 মাইনাস এটা স্কোয়ার মানে টি টু দি পাওয়ার 4 আসবে, আর উপরে আবার এইটা ডেরিভেটিভ করতে হবে মানে 2t। তারপরে এইটা আমার আনসার। এটাকে এইভাবেও করা যেত যে আমি যদি এইখানে কস আলফাটার জায়গায় সাইন আলফা পুট করে দিতাম তাও হতো, আর একটু ইজি হয়তো হতো, কারণ এই অ্যারেঞ্জমেন্টটা করতে হতো না। তখন উপরে 1 প্লাস কস আলফা আসতো, 1 প্লাস কস আলফা মানে 2 কস স্কয়ার আলফা বাই 2, আর নিচে সাইন আলফা আসতো মানে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। তো কেটে কুটে গেলে এখানে কট আলফা বাই 2 আসছে। কটটাকে আমরা কি করে নিয়ে চলে যেতাম, ট্যানে পাই বাই 2 মাইনাস করে আমরা নিয়ে চলে যেতে পারতাম। তখন এইখানে একটা মাইনাস আসতো, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স টি স্কোয়ার আসতো তখন, ঠিক আছে। কিন্তু সাইন ইনভার্সকে তো যদি ডেরিভেটিভ করি তাহলে তো মাইনাস আসে না, কিন্তু এইখানে যে মাইনাসটা ছিল তার জন্য একই এই আনসার আসবে। যেভাবে খুশি তোমরা করতে পারো। আর যদি কেউ প্রথমেই এইটাকে এরকম করে বা এখান দিয়ে যদি কেউ করার চেষ্টা করে, করবে। আচ্ছা, এই কোশ্চেনটা আগে দেখো, ওয়াই মানে ট্যান ইনভার্স, এটাও একটু এরকম বাজে দেখতে। দেখো আমরা এই কোশ্চেনটা দেখবো যে জোর করে করলে কি হয়। আমরা জোর করেই করার চেষ্টা করবো, এটাতে যা আছে তাই আছে, দেখি কি হয়। তাহলে ডাইরেক্ট ডিওয়াই ডিএক্স আমি যদি বার করি, তাহলে ট্যান ইনভার্সের ফর্মুলা কি হয়, নিচে 1 প্লাস ওইটা স্কোয়ার হয়ে যায়, এটা হবে গুণ, আবার এইটাকে আবার করতে হবে, করলে ট্যান কে করলে সেক্স স্কোয়ার হয়ে যায়, এইটাকে করলে আবার হাফ হয়ে যাবে। এটাকে আমাদেরকে এবারে লসাগু করতে হবে। যদি লসাগু করি তাহলে কি হবে, দেখো এই যে সেক্স স্কোয়ারটা আছে না, এইটাকে আমরা 1 বাই কস স্কোয়ার যদি লিখি, সেই কস স্কোয়ারটা এখানে গুণ করে দিচ্ছি, নিচে আছে তো সেক্স স্কোয়ার মানে কি 1 বাই, তাহলে এটা এখানে গুণ করে দিলে এই ট্যান স্কোয়ারের তলায় যে কস স্কোয়ার আসবে একটা ভাঙলে, সেইটা এটা কেটে গিয়ে এখানে থাকবে সাইন স্কোয়ার, আর এখানে কস স্কোয়ার চলে আসবে। এটা যা ছিল রয়েছে। এবারে এইটাকে লসাগু করবো, দেখো কি হচ্ছে, গুণ করে দিচ্ছি ডাইরেক্ট, a cos স্কয়ার x বাই 2 b cos স্কয়ার x বাই 2 প্লাস a sin স্কয়ার x বাই 2 মাইনাস b sin স্কয়ার x বাই 2। উপরে আসবে কি, এই a bটা তলায় যেটা ছিল a প্লাস bটা উপরে উঠে গেছে। আচ্ছা, এই রুটটাকে আমরা এরকম লিখতে পারি, এইটা মানে কি, এই রুটটা দিয়ে যদি আমি এটাকে কাটি আবার একটা রুট a প্লাস বি আসবে, তাই তো। যদি 2 আর নিচে রুট 2 থাকে তাহলে এটা দিয়ে এটাকে কাটলে রুট 2 হয় তো, বা কর্ন ইনভার্সন করে নিচে যদি রুট 2 আর উপরে যদি রুট 2 গুণ করি, দুইটা এর সাথে কেটে যাবে তখন।
সেটাই করেছি। তাই যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই এ স্কোয়ার কস স্কোয়ার আর এ কস স্কোয়ার আর এ সাইন স্কোয়ার, এটা যদি কমন নিই তাহলে ভিতরে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা করলে 1 হয়ে যায়, আর লিখছি না। আবার বিটাকে যদি আমি কমন নিই তাহলে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এলে এটা কস টু থিটার ফর্মুলা হয়ে যায়, তা টু এক্স বাই টু মানে এক্ষেত্রে এক্স হয়ে যাবে, তার মানে বি কস এক্স হয়ে যাবে। বোঝা গেছে? কস টু থিটার ফর্মুলা করছে, বিটায় কমন কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু মানে কস এক্স। আর উপরে কি রইল, এইটা গুণ এইটা, তার মানে রুটের মধ্যে আমার কি পাবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে একটা 2 আছে। এই আমার কি পাবো, এক্স সাইন এ কস ওয়াই প্লাস এক্স কস এ সাইন ওয়াই। এবার সাইন ওয়াই যদি দুদিকে ভাগ করে দিই আমার জিনিসটা অনেক ছোট হয়ে যাবে, ওয়াইটাকে ছাড়িয়ে দিতে পারবো। এখানেও ওয়াই ঢুকে আছে না, এটা ছেড়ে যাচ্ছে দেখো, সাইন ওয়াই দিয়ে ভাগ দিলে এটা কি যাবে, কট ওয়াই, আর এটা কি যাবে, কস, এটা কেটে গেছে। তাহলে কট ওয়াই মানে 1 মাইনাস এক্স কস এ বাই এক্স সাইন এ। ঠিক আছে, আমরা কট ওয়াই পেলাম। আমরা এটাকে ট্যানে নিয়ে যাই, তাহলে এক্স সাইন এ উল্টে যাবে জাস্ট। এবারে আমরা এটাকে ডেরিভেটিভ করে দেবো। ট্যানকে করলে কি হয়ে যাবে, সিক্স স্কোয়ার ওয়াই ডিভাইড এক্স ইকুয়ালস টু, এটাকে যদি করি বড় হবে কি হবে, এই হবে 1 মাইনাস এক্স কস এ, রেখে দেবো। এক্স সাইন এ কে করলে শুধু সাইন এ, এক্স 1 হয়ে গেছে, এটাকে রেখে দেবো। এটাকে যদি করি কি হয়ে যাবে আমার, মাইনাস এক্সটা শুধু হবে কসে পড়ে থাকবে। ঠিক আছে, সিম্পলিফাই করি কি আসবে উপরটা, এটাকে আমরা গুণ করছি, তাহলে কি আসবে, সাইন আলফা, এই সাইন এ এক্স কস এ এটা প্লাস হয়ে যাবে, আর নিচে যা আছে দেখো এটা কেটে গেল। এবার এই সেক্স স্কোয়ারটা তো এদিকে আনতে হবে, তাহলে ওয়াই ড্যাশ মানে কি, সেক্স স্কোয়ার মানে 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, সেক্স স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। তাহলে সেটা আমরা এখান দিয়ে একবার বার করে নিই, কি আসবে, 1 প্লাস এই যে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস এক্স কস এ, এই পুরোটা স্কোয়ার আসছে। তো এটা তো কেটে যাবে দেখতেই পাওয়া যাচ্ছে, কিন্তু উপরটা কি আসবে দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ মাইনাস 2x কস এ প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস এক্স কস এ তার স্কোয়ার। এবার দেখো এইটা আর এইটার থেকে এক্স স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয়ে 1 হয়ে যায়, তার মানে থাকবে কি 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x কস এ থাকবে, আর নিচে 1 মাইনাস এক্স কস এ তার স্কোয়ার থাকবে। তাহলে এইটাকে আমরা উল্টে বসিয়ে দেবো এখানে পরের লাইনে, তাহলে এইখানে যদি আমি বসিয়ে দিই, আর জায়গা এখানে নেই, তাই জন্যে 1 মাইনাস এক্স কস এ তার স্কোয়ারটা উপরে চলে যাবে, আর নিচে এটা হবে তাহলে এইটা আর এইটা
কেটে গেল। তাহলে পরে কি রইল আমার, সাইন এ বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x cos a, ব্যাস হয়ে গেল। আমরা এইটাকে করার চেষ্টা করব, একবারই করে দিচ্ছি y ড্যাশ করলে কি যাবে, cos ইনভার্স মানে একটা মাইনাস আছে, আর বুঝতে পারো 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এটা স্কোয়ার। এবারে এইটা ডেরিভেটিভ করতে হবে, ভাগের ফর্মুলা বড়ই হবে, একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে। এটাকে রেখে উপরটায় করলে কি হবে, মাইনাস বি সাইন এক্স মাইনাস করলে নিচেরটা কি যাবে, মাইনাস এ সাইন এক্স। ঠিক আছে, এই হলো। এবারে আমাকে সিম্পলিফাই করতে হবে। দেখো এইটা লসাগু হবে নিচে, বি প্লাস এ কস এক্স তার হোল স্কয়ার নিচে থাকবে রুটের মধ্যে, সেটা উপরে গেলে আর রুট থেকে বেরোলে এটা হয়ে যায়। আর নিচে আমার দেখো এটাকে ভেঙে দিচ্ছি, কি পাবো, বি স্কোয়ার কস স্কোয়ার এক্স এটা পাবো, বিয়োগ আবার এ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার cos স্কয়ার এক্স বিয়োগ 2ab cos x হবে। আর এটাকে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার সাইন এক্স প্লাস হয়ে যাচ্ছে এটা এ স্কোয়ার দেখো এইটার সাথে এই পাওয়ারটা কাটলো আর এই টার্মটার সাথে এই টার্মটা কাটলো। এখানে দেখো 2ab cos x 2ab cos x কাটছে, ঠিক আছে। এবার দেখো এখানে কি হচ্ছে, আচ্ছা উপরে যেটা আসছে ওটা লিখে দিই, কি আসছে আমার a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স কে যদি সাইন এক্স কে যদি কমন নিই তাহলে কি আসছে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা নিচে কি আসছে দেখি, রুটের মধ্যে আমি যদি বি স্কোয়ার কি কমন নিই 1 মাইনাস কস স্কোয়ার এক্স হয়, আর যদি মাইনাস স্কোয়ার কে কমন নিই 1 মাইনাস কস স্কোয়ার এক্স হয়। আর এখানে তো আছেই এটা। এবার দেখো যা ছিল উপরে রইল। এবার দেখো বি স্কোয়ার এখানেও সাইন স্কোয়ার আসবে, এখানেও সাইন স্কোয়ার আসবে, তার মানে সাইন স্কোয়ারটা এখানে কমন আছে। তাহলে সাইন স্কোয়ার যদি কমন নিই রুটের মধ্যে তাহলে রুট থেকে বেরোলে একটা সাইন বেরোবে সাইন এক্স, আর ভিতরে কি পড়ে থাকবে, রুটের মধ্যে পড়ে থাকবে আমার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পড়ে থাকবে, ঠিক আছে। আর এখানে যা ছিল আমার তাই রইল। আচ্ছা এখানে একটা মাইনাস ছিল আমার, এই যে এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা কিন্তু ভুললে চলবে না। এই মাইনাসটা আমি যদি ভিতরে গুণ করে দিই তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যায়। তাহলে এইটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, আর এই সাইন এক্স কেটে গেল, বেরিয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, নর্মালি করব, এটাকে রেখে ওয়াই ড্যাশ হবে, আবার ওয়াই কে রেখে যদি এটাকে করি তাহলে এটা নিচে আসবে, পাওয়ারটা হাফ থেকে মাইনাস হাফ হয়ে গিয়ে হাফটা সামনে আসবে, নিচে 2 এলো,
আবার 2x হয়ে যাবে ভিতরেরটার জন্য। এটাকে যদি করি তাহলে নিচে পুরোটা আসবে, উপরটাকে যদি করি তাহলে এক্ষুনি করেছি এইটা আসছে, তাহলে কি x বাই এটা আসছে, 2 দিক কেটে যাই, এটা আসছে -1। ঠিক আছে, বোঝা গেছে? চেন রুল করে দিয়েছি, লগের তলায় এসছে, এইটাকে ডেরিভেটিভ করলে এইটা হয় এক্ষুনি করেছি। ঠিক আছে, এই দিক দিয়ে তো সেটাই বসিয়ে দিলাম, আর একই ব্যাপার, এখানে 2 2 আসবে, কেটে দেবে, আর এটা 1। এবারে আমরা সিম্পলিফাই করব। দেখো এটা কি হয়ে যাচ্ছে আমার, এক্স মাইনাস √, এটা হয়ে যাচ্ছে, আর নিচে তো একটা রয়েছে আবার একই জিনিস প্রায়, আর এই রুটের মধ্যে একটা এই আছে নিচে, এইটা লসাগু করলে সেটা নিচে আসবে। এই তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে -1 হবে, তাই মাইনাস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা যেটা এই কারণে মাইনাস কমন দিতে কাটা যাবে, তাহলে মাইনাস দিয়ে দিচ্ছি। এবারে দেখো এইটা দিয়ে আমি যদি গুণ করি তাহলে আমার সুবিধা হয়ে যাবে, কি হবে, এটা 1 + x² হয়ে যাবে, তার সাথে y' থাকবে, আর এটা কি হয়ে যাবে, xy হয়ে যাবে, আর এই -1টা ওইদিকে গেলে তখন +1 হয়ে যাবে। এটা ইকুয়াল টু 0, অ্যাকচুয়ালি এটাই দেখাতে বলেছে। ঠিক আছে, তো আমরা y' এর মানটা এখান দিয়ে তোমরা এমনি লিখতে পারো যে -1 + xy বাই এটা অনেক সময় দেখাতে বলে, এটাও বার করতে বলতে পারে। এবারে বাইনোমিয়ালের আমাদের একটা অঙ্ক দিয়েছে, দেখো বাইনোমিয়াল এক্সপেনশন আমরা করেছিলাম, তার ফর্মুলাটা দিয়ে বলেছে এখান থেকে এইগুলো দেখা, তার মানে আমাকে ডেরিভেটিভ করেই দেখাতে হবে। দেখো c0 এখানে যদি আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করি এই লাইনটাতে, c0টা উড়ে যাবে কনস্ট্যান্ট, তার মানে সেইটা করলে আমি এটা আনতে পারবো না, আমাকে এমন কিছু করতে হবে যেন c0টা থাকে। আবার ডেরিভেটিভও একটা করতে হবে বলে মনে হচ্ছে, দেখো নাহলে এই সামনের এইগুলো আসবে কোথা দিয়ে, পাওয়ার থেকেই তো আসে। তাহলে আমরা এক কাজ করি, এক্স দিয়ে গুণ করি দুই দিককে, এক্স c0 বা c0x যদি লিখি c1x² হয়ে যাবে, এরকম করতে করতে cn(x⁴n+1) হয়ে যাবে, আর এটা x × 1 + x⁴n হয়ে যাবে। এইবারে তুমি যদি ডেরিভেটিভ করো, দেখো এটা c0, এটা 2c1x, এরকম করতে করতে যাবে, এটা কি হয়ে যাবে n+1 cn(x⁴n), আর এইটাকে যদি ডেরিভেটিভ করো 1 + x⁴n রেখে এক্সটা করলে 1, আর এক্সটাকে রেখে ওটাকে করলে এই হবে। এবারে এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও, যেই 1 বসিয়ে দেবে এই এক্স আর থাকবে না, এই বাঁ দিকটা চলে আসবে, নিশ্চয়ই ডান দিকটাও চলে আসবে। দেখো এটা কি যাচ্ছে, n+1 cn, আর এদিকটা দেখো 2n প্লাস n গুণ 2n-1, ডান দিকটাকে আমরা সাজাচ্ছি কি করে, আমরা এইটাকে যদি 2² করে লিখি, বা এক কাজ করি, আমরা 2টাকে যদি ছাড়িয়ে লিখি তাহলে 2n-1 × 2n করলেই এটা হয়। এবারে আমরা 2n-1টাকে আমরা কমন নিতে পারবো, এবারে 2n নিলে n+2 হয়ে যাবে, এই আর বাঁ দিকটা চলে গিয়েছে। আচ্ছা, এখানে c0টা ভুল করে লেখা হয়ে গেছিল, c1 হবে। ঠিক আছে, আর 2 c2 এরকম করতে করতে যাবে। ঠিক আছে, তো দেখো এইটা আমাদেরকে করতে গেলে আমাদেরকে এই উপরে যে দেওয়া আছে ওটাকেই একবার ডেরিভেটিভ করতে হবে, করলে তাহলে দেখো c0টা চলে যাচ্ছে, c1 এর সাথে 1 হয়ে যাচ্ছে, c2 এর সাথে 2x হয়ে যাবে, কারণ c2x² আছে। এরকম করে করে দেখো আমরা এখানে একটা 2 বসবে, এইভাবে আমরা পেয়ে যাব 3x², এরকম করতে করতে আমরা যাব, গিয়ে আমরা পাবো n cn(x⁴n-1), আর ডান দিকে আমরা পাবো n 1 + x⁴n-1। ঠিক আছে, এইবারে আমরা x এর জায়গায় যদি -1 পুট করে দিই, তাহলেই দেখো
আমাদের যেটা চেয়েছে সেইটা আমরা পেয়ে যাব। কেননা যেখানে যেখানে অড এক্সের পাওয়ার আছে সেখানে সেখানে মাইনাস হয়ে যাবে, আর যেখানে যেখানে ইভেন পাওয়ার আছে এক্সের সেখানে সেখানে -1-এর পাওয়ার ইভেন বসলে তখন সেটা প্লাস হয়ে যাচ্ছে। তো লাস্টের টার্মটাতে -1 টু দি পাওয়ার n-1 NCn আসবে, আর ডান দিকটায় দেখো 1 আর -1 কেটে 0 হয়ে